আমাদের শেষ চিঠি সকল গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, একটু শেয়ার করে দিন। চলো গল্পে ফেরা যাক। হ্যালো, হ্যালো। আমার ওই কলেজ ফ্রেন্ড অপু, ওর সাথে বিকেলে ঘুরতে বেরোবো। কেন যাবে? কি দরকার? আমার দরকার আছে, সব কথা কি তোমাকে বলে যেতে হবে? কেন? আমাকে কি তোমার কেউ মনে হয় না? মনে তো হয়, তাই তো তুমি আমার সব ফ্রিডম কেড়ে নিয়েছো। আমি তোমার ফ্রিডম কেড়ে নিয়েছি? এটা কি করে বলো তুমি? কি করে মানে? তুমি জানো এখন নিজেকে আমার খুঁড়ি মনে হয়। মানে কি বলতে চাইছো তুমি? মানেটা খুব পরিষ্কার শোনো। আচ্ছা, তাই নাকি? তো কেমন পরিষ্কার আমাকে একটু বোঝাও তো। তুমি কি জানো খুঁড়ির পেছনে একটা সুতো থাকে, আর সেই সুতোটা হলে তুমি। এটা কি বলছো অঞ্জনা? হ্যাঁ, এটাই ঠিক। আমি ঘুড়ি হয়ে আকাশে উঠতে চাই শোনো, শুধুমাত্র তোমার জন্য পারি না। আমি যখনই উঁচুতে উড়ে যেতে চাই, তুমি ঠিক তখনই আমাকে বাধা দাও। তবে কি বলতে চাইছো? তোমাকে আটকানো কি আমার ভুল? হ্যাঁ, তোমার ভুল। তুমি যদি না থাকতে তাহলে আমি ছোট্ট ছোট্ট ড্রেস পরতে পারতাম, আমার মনের পছন্দ মতো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম, ঘুরতে যেতে পারতাম। ব্যাস, শুধুমাত্র এই জন্য? হ্যাঁ, এই জন্য। হুম। তুমি জানো একটা ঘড়ির সুতো ছাড়া তার কোনো মূল্য নেই। ফালতু বকো না, তুমি কোনোদিনই ফ্রিডম দাওনি, কেন ফালতু বকছো? ফালতু তুমি বকো না অঞ্জনা। একটা ঘড়ি ততদিন সেফটি থাকে যতদিন তার সুতোটা তার সাথে বাঁধা থাকে। বুঝি বুঝি, আমাকে আটকে রাখার যত সব অজুহাত তোমার। কিছুই বোঝো না অঞ্জনা। এইটা হয়তো ভুলেই গেছো। একটা ঘড়ির সুতোটা কেটে দিলে ঘড়িটা তত টাইম আকাশে উঠতে পারে যত টাইম আকাশের বাতাস থাকে। পরে কি হয় জানো অঞ্জনা? ধীরে ধীরে ঘড়িটা মাটিতে পড়ে যায়। তারপরেও কিন্তু ঘড়িটার শান্তি থাকে না। ছোট বড় সব ছেলেপুলেরা ওই ঘড়িটা নিয়ে টানাটানি করে। অবশেষে ঘড়িটা ছিঁড়ে যায়। আশা করি কথাটা একটু হলেও বুঝতে পেরেছ। শোনো শোনো, আমি বাচ্চা নই, আমাকে এত বোঝাতে এসো না। এতদিন তোমার সব কথা শুনেছি, তাই আর শুনতে পারলাম না, সরি। তবে কি চাইছো? চাওয়ার কিছু নেই। আমি বিকেলে অপুর সাথে ঘুরতে বেরোচ্ছি, কবে ফিরবো জানি না। বাই। কথাটা বলে অঞ্জনা ফোনটা রেখে দেয়। আর কোনো ফোন এলো না সোনুর ফোনে। অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল সোনু, কিন্তু বুঝলো না। ঠিক 3 দিন পর বেজে উঠল সোনুর ফোন। সোনু আবেগী হয়ে ফোনটা হাতে নিল। দেখলো কলটা আনোয়ার নাম্বার থেকে। রিসিভ করলো। ওই পাশের কণ্ঠ শুনে সোনু চমকে গেল। আপনার নাম কি সোনু? ম্যাডাম, বলুন। এখানে আমরা একটা মেয়ের বডি পেয়েছি, ওনার ফোন থেকে আপনার নাম্বারটা পেলাম। তাই যদি দেখে বলেন আপনার কোনো রিলেটিভ কিনা। এরপর ম্যামের পাঠানো ছবিটা সোনু দেখে। ছবিটা দেখেই সোনু চমকে ওঠে। সোনুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারপর কেটে গেছে 3টে মাস। এখন সোনু বারান্দায় একটা শিকলে বাঁধা। আকাশে যখন ছেলেপুলেরা ঘড়ি ওড়ায় তখন সোনু চিৎকার করে বলে, ঘড়ি রে, সুতো ছিঁড়ে কখনো যাস না। সুতো ছিঁড়ে গেলেই তোকে সবাই ছিঁড়ে ফেলবে। এই বলে প্রতিনিয়ত সোনু চিৎকার করে কান্না করতে থাকে। সো বন্ধুরা, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের আগে একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।